নমস্কার। এখন বর্তমানে আবারও একবার নতুনভাবে অন্নপূর্ণা যোজনার ভেরিফিকেশন চালু হয়েছে। আপনারা যারা অন্নপূর্ণা যোজনার টাকা পাচ্ছেন কিংবা টাকা পেয়ে গেছেন, আপনাদেরকেও এই ভেরিফিকেশনটা করতে হবে। চলুন তাহলে এখন দেখিয়ে দিচ্ছি আপনারা কেমনভাবে এই ফর্মটা পূরণ করবেন এবং আরও যাবতীয় বিস্তারিত আলোচনা করে দিচ্ছি এ বিষয়ে। অন্নপূর্ণা যোজনার পারিবারিক স্তরের তথ্য সংগ্রহ। এখানে লেখা আছে অ্যাপ্লিকেশন আইডি, অর্থাৎ আপনারা যে অনলাইনে আবেদনটা করেছিলেন ওর যে আইডিটা আছে এখানে দিবেন। ওটা যদি আপনাদের কাছে না থাকে তাহলে ওটা অঙ্গনবাড়ি কর্মী কিংবা আশা কর্মীদের কাছে থাকবে সেটা, তো ওটা ওনারা বসিয়ে দিবেন এখানে। এবং এখানে আধার কার্ডের নম্বর দিয়ে দিবেন এবং এখানে ভোটার কার্ডের নম্বরটা দিয়ে দিবেন। এবারে কথা হচ্ছে আধার কার্ড কিংবা ভোটার কার্ডের নম্বরটা কার দিবেন, যাকে আপনি হেড অফ দ্য ফ্যামিলি রেখেছেন তাহারই দিবেন। এবং এখানে লেখা আছে হেড অফ দ্য ফ্যামিলির নাম দিতে, তো এখানে নামটা দিয়ে দিবেন। এবারে এখানে লেখা আছে আমি, অর্থাৎ যিনি এখানে টাকা পাচ্ছেন ওনার নামটা দিতে হবে। যিনি টাকা পাচ্ছেন উনি যদি হেড অফ দ্য ফ্যামিলি হন তাহলে এখানে হেড অফ দ্য ফ্যামিলির নাম এবং যিনি পাচ্ছেন তার নাম একই থাকবে, অন্যথায় যিনি পাচ্ছেন এবং হেড অফ দ্য ফ্যামিলির নাম আলাদা হতে পারে, তাতে কোনো অসুবিধা নেই। এবার তারপরে এখানে বলছে স্বামী, পিতা, শ্বশুর, অর্থাৎ এখানে যার নাম লেখা হবে তারপরে এখান থেকে টিক চিহ্ন দিয়ে তার নামটা এখানে দিতে হবে। ধরুন যিনি পাচ্ছেন উনি তার স্বামীর নামে এখানে টিক চিহ্ন দিয়ে এখানে ওনার নামটা দিতে পারছেন, অন্যথায় পিতার নামের উপরে টিক চিহ্ন দিয়ে এখানে পিতার নামটা দিতে পারছেন। এমনভাবে দিয়ে দেওয়ার পরে এখানে গ্রামের নামটা লিখে দিবেন আপনারা আপনাদের, এবং গ্রাম পঞ্চায়েতের নামটা এখানে লিখে দিবেন এবং এখানে ব্লকের নামটা লিখে দিবেন এবং এখানে জেলার নামটা লিখে দিবেন। আপনাদের কাজ এতটাই, আপনাদের আর কিছু করার দরকার নেই। এবার দেখুন কি বলছে এখানে বলছে এবারে এগুলো হচ্ছে যারা ভেরিফিকেশনটা করবে তাদের জন্য। এই আবেদনটা মূলত আশা কর্মী কিংবা অঙ্গনবাড়ি কর্মী তারাই করবে। এখানে আপনাদের এগুলো কিছু করার দরকার নেই। এখানে প্রথমে বলছে আমি আবেদনপত্রটি এবং তাতে প্রদত্ত তথ্য সঠিক পেয়েছি, এবং তারপরে বলছে আবেদনপত্রটি গ্রহণ করার জন্য সুপারিশ করছি। আপনারা যারা টাকাটা পাবেন তাদের জন্য এতটাই, এইগুলো আর আপনাদের কিছু করার নেই। এইবারে আপনারা যারা পাবেন না তাদের জন্যই হচ্ছে এইগুলো। এখানের মধ্যে কোনো একটা যদি টিক চিহ্ন পড়ে যায় তাহলে আপনারা কোনোভাবেই টাকাটা পাবেন না। এখানে লেখা আছে যে নিচে কারণগুলি একটি থাকার জন্য আবেদনপত্রটি প্রত্যাখ্যান বা বাতিল করা হচ্ছে। এটা করবে মূলত আশাকর্মী কিংবা অঙ্গনবাড়ি দিদিমণিরা। দেখুন প্রথমেই বলছে আবেদনকারী অবৈধ অধিবাসী, অর্থাৎ বুঝতে পেরেছেন আপনারা যারা টাকা পেয়ে গেছেন কিংবা পাওয়ার প্রক্রিয়ায় আছেন, আপনাদের কার্ডে যদি এইটা ঠিক চিহ্ন পড়ে যায় তাহলে আর আপনারা কোনোভাবেই টাকাটা পাবেন না। অর্থাৎ যারা অবৈধভাবে ঢুকে আছে ভারতে তাদের জন্য এটা ঠিক আছে, অন্যথায় সাধারণ নাগরিকদের জন্য এটা ঠিক নয়। তারপরে 2 নম্বরে হচ্ছে পরিবারের স্থায়ী সরকারি চাকরিজীবী বর্তমান। বুঝতেই পারছেন এই পয়েন্টটার মানে আপনার পরিবারে কেউ না কেউ সরকারি চাকরি করে বর্তমান। এটাতেও যদি টিকচিহ্ন পড়ে যায় তাহলে আপনারা কোনোভাবেই টাকাটা পাবেন না। 3 নম্বর পয়েন্টে বলছে আবেদনকারী আশা কর্মী অথবা অঙ্গনবাড়ি কর্মী অথবা অঙ্গনবাড়ি হেল্পার, প্যারা টিচার, এই সকল কিছু যদি হয় তাহলে পাবেন না। তো এখানে এটাতে টিকচিহ্ন দিতে হবে। যদি টিকচিহ্ন দেন তাহলে আর আপনি টাকাটা পাবেন না। তারপরে এখানে 4-এ বলছে আবেদনকারী আয়কর দেন, অর্থাৎ ইনকাম ট্যাক্স দেন। এটা কেউ ভুলেও হ্যাঁ করবেন না। এটা যদি আপনারা হ্যাঁ করে দেন এর মানে হচ্ছে আপনাদের পারিবারিক ইনকাম অনেক এবং আপনারা ইনকাম ট্যাক্স দেন। এটা যদি কেউ সত্যিকারই দিয়ে থাকেন তাহলে অন্নপূর্ণা যোজনার টাকা আপনারা পাবেন না। 5-এ বলছে আবেদনকারী সরকারি পেনশনভোগী। তারপরে 6 নম্বরে বলছে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা নন। বুঝতেই পারছেন পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা নন বলতে এটাই, অনেকে ধরুন অন্যান্য রাজ্যেতে থাকে কিংবা বিয়ে হয়ে গেছে, বাপের বাড়ির আরও অ্যাড্রেস আরও দিয়ে তারা করে দিয়েছে, তো সেক্ষেত্রে যদি এইটা ভেরিফাই হয় তাহলে ব্যাপারটা খুব ভালো হবে এবং তাদের নামগুলো বাতিল হবে, মূলত এখানে সেটাই বলছে। এবং সাথে বলছে অন্যান্য যদি কিছু কারণ হয় সেটাই আশাকর্মীরা কিংবা অঙ্গনবাড়ি কর্মীরা এখানে লিখে দিবে। এবারে এখানে উনি ওনার স্বাক্ষর দিবেন এবং এখানে ইনি ওনার নামটা দিবেন এবং এখানে ওনার পদ দিবেন, আশা না অঙ্গনবাড়ি কর্মী না অঙ্গনবাড়ি হেল্পার এমন আর কি। এবং এখানে তারিখটা দিয়ে দিবেন কবেকার ডেটের
এই কাজটা উনি করছেন এবং এখানে স্থান অর্থাৎ আপনাদের গ্রামের নাম। এই হচ্ছে মোটামুটি ফর্ম। এখানে মূলত আপনাদের কিছুই করার নেই, আপনারা খালি এই উপরের সেকশনটা লিখবেন। এছাড়া আর আপনারা এগুলো কিচ্ছু করবেন না, এগুলো সব আশাকর্মী কিংবা অঙ্গনবাড়ি দিদিমণিরাই করবে। এবারে কথা হচ্ছে এই ফর্মটা আপনারা কোত্থেকে পাবেন। এই ফর্মটা আপনারা অঙ্গনবাড়ি দিদিমণি কিংবা আশাকর্মীদের থেকে পেয়ে যাবেন, অন্যথায় আপনাদের পঞ্চায়েত থেকেই ফর্মগুলো আপনাদের বাড়িতে বাড়িতে বিলি করা হতে পারে এবং এগুলো আপনারা জমাও দিবেন তাদের কাছেই। আপনাদেরকে যারা এই ফর্মটা দিবে আপনারা তাদেরকেই জমাটা দিবেন। হতেও পারে এমনটা যে এগুলো হয়তো আপনাদের কিছু পূরণ করতে হবে না, এগুলো তারাই আপনাদের বাড়িতে বাড়িতে এসে পূরণ করে জমা দিয়ে দিবে। কিংবা এটাও হতে পারে যে আপনাদের কাছে এই ফর্মগুলো নাও আসতে পারে, ওরা বাড়িতে বাড়িতে বসে সকল তথ্য আরও যাচাই আরও করে সকল কিছু ফিল আপ আরও করে একেবারে জমাই দিয়ে দিবে, আপনারা জানতেও পারবেন না, এমনটাও হতে পারে। তো আপনারা কমেন্টে জানাতে পারেন আপনাদের এলাকাতে কেমনভাবে কি হচ্ছে। যাই বলুন, প্রত্যেকটা জিনিসে এখন যেইভাবে ভেরিফিকেশান হচ্ছে কিছু বলার নেই। অন্নপূর্ণা যোজনা, কৃষক বন্ধু, SIR গেল কিছুদিন আগে, আবার জনগণনা হবে, এখন আবার জন্ম সার্টিফিকেট এবং মৃত্যু শংসাপত্র এগুলোও নাকি ভেরিফিকেশান হবে। মানে এখন মানুষজনকে কাজবাজ ছেড়ে দিয়ে এই ভেরিফিকেশানের লাইনে দাঁড়াতে হবে। ভেরিফিকেশান করা কোনো খারাপ জিনিস নয়, অবশ্যই করো, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু সাধারণ মানুষকে এমনভাবে ভোগান্তিতে ফেলে করার কোনো মানে হয় না। প্রশাসন নিজে থেকেই তো সব ভেরিফিকেশান আরও করতে পারে, সাধারণ জনগণকে কেন সেখানে অংশগ্রহণ করতে হবে। আশা করি আপনারা সকল কিছু বুঝতে পেরেছেন। তাও যদি আপনাদের কোথাও কিছু বুঝতে অসুবিধা হয় সেটা আমাকে কমেন্টে জানাতে পারেন এবং ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আপনারা যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছেন পেজটাকে ফলো এবং লাইক করতে ভুলবেন না।